হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো যে কিভাবে তোমরা জানতে পারবে তোমাদের ফেসবুকের পাসওয়ার্ড কি রয়েছে। তো যারা ফেসবুকের পাসওয়ার্ড ভুলে গিয়েছো তাদের আজকের ভিডিওটাতে আমি দেখাবো কিভাবে তোমরা তোমাদের ফেসবুকের পাসওয়ার্ড আবারও দেখে নিতে পারবে। তো ভিডিওটাকে একদম শেষ পর্যন্ত দেখতে থাকো, আমি একদম প্র্যাকটিক্যাল করে দেখাবো। যারা মোবাইল নাম্বার দিয়ে ভিডিও ফেসবুক বানিয়েছিলে বা যারা তোমরা ইমেল অ্যাড্রেস দিয়ে ফেসবুক বানিয়েছিলে সবার জন্যই এই ভিডিওটা, সবাই জানতে পারবে যে কিভাবে তোমরা তোমাদের ফেসবুকের পাসওয়ার্ডটা ভুলে গেলে আবারও দেখে নিতে পারবে। তো একটা একটা করে আমি শেখাবো। প্রথমে যারা ইমেল অ্যাড্রেস দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট বানিয়েছো তারা কিভাবে পাসওয়ার্ড দেখে নিতে পারবে। তারপর আমি দেখাবো যারা মোবাইল নাম্বার দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট বানিয়েছো তারা কিভাবে তোমাদের ফেসবুকের পাসওয়ার্ডটা আবারও দেখে নিতে পারবে। তো চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। তো যারা ইমেল অ্যাকাউন্ট দিয়ে ফেসবুক বানিয়েছিলে তোমরা কিভাবে ফেসবুকের পাসওয়ার্ড দেখে নিতে পারবে, তার জন্য তোমাদের কি করতে হবে, তোমাদের মোবাইল ফোনে যে গুগল প্লে স্টোর অ্যাপ্লিকেশানটা রয়েছে সেটাকে ওপেন করতে হবে। ওপেন করার পর এইখানে তোমরা একটা প্রোফাইল আইকন পাবে। তো এখানে ক্লিক করে তোমরা যে ইমেল আইডিটা দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট বানিয়েছিলে সেই ইমেল আইডিটা এখান থেকে সিলেক্ট করবে। সিলেক্ট করার পর এই যে নিচে দেখো গুগল অ্যাকাউন্ট নামে একটা অপশান রয়েছে, এখানে ক্লিক করবে। তো এখানে ক্লিক করার পর তোমাদের ওই ইমেলটা কিন্তু এখান থেকে ওপেন হবে। তো এখানে তোমরা অনেকগুলো অপশান পাবে। এই অপশানগুলোর মধ্যে থেকে এই যে তোমরা সিকিউরিটি নামে যে অপশানটা দেখতে পাচ্ছ এখানে ট্যাপ করবে। ট্যাপ করার পর একদম নিচের দিকে চলে আসবে। নিচের দিকে আসার পর এইখানে একটা অপশান দেখতে পাবে ম্যানেজ পাসওয়ার্ড। তো এই ম্যানেজ পাসওয়ার্ড নামে যে অপশানটা রয়েছে এখানে ক্লিক করবে। ক্লিক করার পর এইখানে তোমরা বিভিন্ন অ্যাপ্লিকেশান দেখতে পাবে। তো তার মধ্যে থেকে তোমরা এই যে facebook.com নামে যে অপশানটা রয়েছে এখানে ক্লিক করলেই তোমরা কিন্তু তোমাদের মোবাইল ফোনে যে ফিঙ্গারপ্রিন্ট বা প্যাটার্ন সেটা দিলেই কিন্তু তোমরা এখান থেকে দেখে নিতে পারবে যে তোমাদের ফেসবুকের পাসওয়ার্ডটা কী ছিল। ঠিক আছে, এইখানে কিন্তু তোমাদের ইমেল সহ তোমাদের ফেসবুকের পাসওয়ার্ডটা কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে। তো এটা ছিল যারা ইমেল আইডি দিয়ে ফেসবুক বানিয়েছিলে তারা তাদের পাসওয়ার্ডটা কিভাবে দেখতে পাবে। এবার হচ্ছে যারা মোবাইল নাম্বার দিয়ে ফেসবুক আইডি বানিয়েছো তোমরা কিভাবে পাসওয়ার্ড দেখতে পাবে। তার জন্য তোমরা তোমাদের ফেসবুকটাকে ওপেন করবে। ওপেন করার পর ওপরে কোণে যে প্রোফাইল আইকন রয়েছে সেখানে ক্লিক করবে। ক্লিক করার পর একদম নিচে চলে আসবে। নিচে এই যে দেখতে পাচ্ছ সেটিংস অ্যান্ড প্রাইভেসি, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর এই যে সেটিংস অপশান রয়েছে এই সেটিংস অপশানের উপর ক্লিক করবে। তো এখান থেকে তোমরা এই যে অ্যাকাউন্ট সেন্টার নামে যে অপশানটা রয়েছে তার উপর ক্লিক করবে। ক্লিক করার পর এইখান থেকে তোমরা এই যে দেখতে পাচ্ছ পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এই অপশানটার উপর ক্লিক করবে। ক্লিক করার পর এইখানে দেখতে পাচ্ছ চেঞ্জ পাসওয়ার্ড এই যে অপশানটা রয়েছে এখানে ক্লিক করবে। তারপর তোমাদের প্রোফাইল আইকনটা দেখাবে, তোমরা এখানে প্রোফাইলের উপর ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে কিন্তু তোমরা তোমাদের যে মোবাইল নাম্বার দিয়ে যে পাসওয়ার্ডটা বানিয়েছিলে সেই পাসওয়ার্ডটা দেখতে পাবে। কিভাবে দেখতে পাবে, তার জন্য তোমরা এই যে ফরগেট ইওর পাসওয়ার্ড এই অপশানের উপর ট্যাপ করবে। তো এই অপশানের উপর ট্যাপ করার পর তোমাদের কিন্তু ঠিক এরকম একটা পেজ ওপেন হবে, এখানে দেখতে পাচ্ছ। তো তোমাদের কিন্তু এখানে তোমাদের মোবাইল নাম্বারের মধ্যে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা দিয়ে তোমরা কিন্তু নতুনভাবে কিন্তু এখান থেকে পাসওয়ার্ড বানাতে পারবে। তো যারা ইমেল আইডি ছাড়া শুধুমাত্র মোবাইল নাম্বার দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট বানিয়েছো তাদের কিন্তু এইখান থেকে পাসওয়ার্ডকে ফরগট করতে হবে। তার জন্য তোমরা এখান থেকে তোমাদের যে মোবাইল নাম্বারটা সেই মোবাইল নাম্বারটা সিলেক্ট করবে। সিলেক্ট করার পর এখানে কন্টিনিউ অপশানে ক্লিক করলে তোমাদের মোবাইল নাম্বার একটা ওটিপি যাবে। ওটিপি দেওয়ার পর তোমরা কিন্তু নতুন পাসওয়ার্ড আবারও তৈরি করে নিতে পারবে। তো এইভাবে যারা মোবাইল নাম্বার দিয়ে ফেসবুক বানিয়েছো তারা কিন্তু ফেসবুকের পাসওয়ার্ড এইভাবে চেঞ্জ করে দেখে নিতে পারবে। আর যারা ইমেল দিয়ে বানিয়েছো তারা কিন্তু ফেসবুক আইডির পাসওয়ার্ডটা কিন্তু আমি আগে যে প্রসেসটা দেখালাম সেইভাবে জেনে নিতে পারবে। তো বন্ধুরা, ভিডিওটা যদি তোমাদের একটুকু উপকার হয়ে থাকে তাহলে ভিডিওটাকে সমস্ত বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে।